নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে মাছ টক। এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখুন আমি আম নিয়েছি একটা। আমটাকে প্রথমে ছুলে নিয়েছি খোসাটা তুলে, তারপরে আমটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি এইভাবে আমটাকে বন্ধুরা কেটে নিয়েছি। আমের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন, যেমন টক খেতে পছন্দ করবেন সেইভাবে আমটা এখানে নিয়ে নেবেন। এখানে আমি চারাপোনা মাছ নিয়েছি, তবে এই রেসিপিটা আপনারা বাটা মাছ না হলে রুই মাছ, কাতলা মাছ দিয়েও রান্না করতে পারবেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আবার ছোট যে মাছগুলো হয় সেই মাছগুলো দিয়েও রান্না করতে পারবেন। এখানে দেখুন আমি চারাপোনা মাছ নিয়েছি, মাছটাকে এইভাবে কেটে নিয়েছি। আমি মাথাটা এখানে রেখেছিলাম দেখানোর জন্য, মাথাটা রান্না করব না, সরিয়ে রেখে দিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়েছি লবণ মাছের পরিমাণ বুঝে, হলুদের গুঁড়ো দিতে হবে কালার বুঝে, আর এখন হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। বন্ধুরা একবার হলেও এইভাবে মাছের টক রান্না করে খেয়ে দেখুন। এই গরমের দুপুরে তৃপ্তি করে ভাত খেতে পারবেন, আর খেতেও ভীষণই টেস্টি হয়। তো মাছটাকে ভালো করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আমি একটা বাটির মধ্যে হাফ চামচ কালো সর্ষে নিয়েছি আর হাফ চামচ সাদা বা হলুদ সর্ষে নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন। তারই সঙ্গে এখানে আমি নিয়েছি 1 চামচ মতন পোস্ত। খুব বেশি এখানে সর্ষে পোস্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে। এই ঝোলটা একটু পাতলাই রান্না করতে হবে। তার সঙ্গে একটু লবণ দিয়েছি, আর দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এই মশলাটাকে একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করতে হবে। এইদিকে দেখুন একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে মাছ লেগে যাবে। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে আর মাছটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে না। এখন ভালো করে মিশিয়ে নেব। আর মাছ ভাজার আগে বন্ধুরা কড়াই তেল ভালো করে গরম করে নিতে হয়, না হলে কিন্তু মাছটা নিচে লেগে যায়। সবাই জানে, যারা জানে না তাদের জন্য বলে দিলাম। তো দেখুন এখানে আমি মাছগুলোকে ভেজে নেব। এখন এই মাছটা যেহেতু একটু বড়, সেই কারণে আমি শুধু এই মাছটাকেই প্রথমে ভেজে নেব, তারপরে বাকি মাছগুলো ভেজে নেব। তবে এই মাছ টকের জন্য মাছটা কিন্তু একদম কড়া করে ভাজবো না, হালকা হালকা করে মাছটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে মাছটাকে ভেজে নিতে হবে। একদম কড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এখন আমি এই মাছটাকে তুলে নেব, আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলো ভাজা হোক, এদিকে দেখুন সেই মশলাটা বেটে নিয়েছি। এইভাবে একদম মিহি করে মশলাটাকে বেটে নিতে হবে। এদিকে মাছ ভাজাও হয়ে গিয়েছে। এখন এই মাছগুলোকে তুলে নিয়েছি। এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে আমি হাফ চামচ কালো সর্ষে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে সেই কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। এখন আমটাকে ভালো করে একটু ভেজে নেব, তবে একদম যেন কালো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। হালকা হালকা লাল হবে সেইভাবে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে অল্প করে হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদ দেবেন না এই রান্নাতে, অল্পই দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু লবণ দেব না, এখন লবণ দিলে আমটা একদমই গলে যাবে, সেই কারণে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা সেই মশলাটা। বাটি ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই মশলাটা কিন্তু খুব বেশি কষাবো না, তাহলে সর্ষে পোস্তর স্বাদটা থাকবে না।
হালকা করে একটু এইভাবে কষিয়ে নিতে হবে 1-1.5 মিনিট। আর বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এদিকে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গিয়েছে, এইভাবে হালকা করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে জল, হালকা গরম জল দেবেন। আর জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু মাছ টক তাই একটু পাতলা হবে, সেই কারণে আমি এখানে প্রায় 3 বাটি জল দিয়েছি। এই বাটির প্রথমে 2 বাটি দিয়েছি, পরে 1 বাটি দিয়েছি। এখন এখানে আমি দিয়েছি পরিমাণ মতন লবণ। আর এদিকে দেখুন ঝোলটা ফুটে উঠেছে বেশ ভালোভাবে, ঝোলটা এখানে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন এখানে এই মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছটাকে দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এতে মাছের ভেতরে ঝোলটা ঢুকবে, মাছটাও খেতে বেশ ভালো হবে। এইভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি প্রায় 3 মিনিট। এখন এখানে আমি দিয়েছি 1 চামচ চিনি, তবে চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট মতন রাখবেন। তবে এই রেসিপিটা কিন্তু মিষ্টি মিষ্টি হলেও খেতে ভালো লাগবে না, একটু টক টক রাখবেন, তাতে খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করেছি লো ফ্লেমে, তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 2 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। 4 মিনিট পর এখানে ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর আমগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে 2-1টা আম এখানে ঘেটে দিতে পারেন, এতে টকটা একটু বেশি হবে। আর রান্না কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা। এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, এই গরমের দিনে তৃপ্তি করে ভাত খাবে সবাই এইভাবে রান্না করলে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।